একটি প্রশ্ন আসছে, গরুর নাম রাখা হয়েছে তাহিরি। নাম কি গরু? হ্যাঁ, তাহিরি। আমরা ছোট থেকে ওরা মানে তাহিরি নামে রাখি, কারণ তাহিরির মতো পাগলাটে স্বভাবে, সেই জন্য আমরা এটা তাহিরি নাম রাখতেছি। আচ্ছা আচ্ছা। দেখেন, এই পোস্টগুলা ভিডিওগুলা দেখার পরে অল্লাহি আমি অনেক কষ্ট পেয়েছি। তারা আলেম, তাদেরকে আপনি গরুর সাথে তুলনা করছেন। তাহিরি তার আকিদার সাথে আমার আকিদার পার্থক্য আছে, কিন্তু সে একজন হুজুর, তাকে সবাই হুজুর হিসাবে জানে। আমি একজন হুজুর, লোকেরা আমাকে হুজুর হিসাবে জানে। সুতরাং তাকে গরুর নামে তার নাম যারা রেখেছেন, আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এটা অনুচিত হয়েছে। এগুলি নোংরামি, মানুষকে মন্দ নামে ডাকা, এটা কবিরা গুনাহ। সূরাতুল হুজরাতে আল্লাহ পাক বলছেন, খবরদার তোমরা কখনোই মানুষকে মন্দ নামে ডেকো না। অথচ আমরা কি করতেছি, আলেম ওলামার সম্মান এতটাই নিচে নামিয়ে দিচ্ছে। আমরা একবার চিন্তা করি না, আমি যে অন্যের ইজ্জত নিয়ে টানাটানি করি, আমার ইজ্জতের মালিকও তো আল্লাহ, তিনি কিন্তু আমাকে বেইজ্জতি করে ছাড়বেন। সুতরাং আমরা এই ধরনের কোনো কৃষ্টি কালচারকে সমর্থন তো করিই না, বরং তীব্র নিন্দা জানাচ্ছি। ভাই, আপনি যে গরুর নাম রাখলেন তাহিরি, আপনি কেন রাখলেন? এটা আমাদের দেশে এই সংস্কৃতি চলে আসছে, এটা দুঃখজনক। বাংলাদেশে গরুর নাম রাখা হয় হিরো আলম, গরুর নাম রাখা হয় পরিমণি। এগুলো কি চলতেছে? আশ্চর্য ব্যাপার। আপনি কুরবানির গরুর নাম এগুলো দিচ্ছেন, আপনার কি রুচিবোধ বলতে কোনো জিনিস আছে? অথচ আল্লাহ কোরআনে বলছেন, তাসুরুন নাজিরিন, তুমি ওই পশুকে আমার জন্য কুরবানি করো যেটা দেখলে তোমার চক্ষু শীতল হয়, তোমার পছন্দ হয়, তোমার চোখ জুড়ে যায়। আপনি সেই পশুকে জবে করবেন যেটা আপনার পছন্দ, আপনার দৃষ্টিনন্দন। অথচ আপনি এগুলা নিয়ে খেলাধুলার মতো একটা তামসা লাগায় দিয়েছেন। গরুর নাম অমক, বকরির নাম অমক, এগুলা নোংরামি। এবং কোনো মুসলমান, আমি বিশ্বাস করি কোনো মুসলমান এই কাজ করতে পারে না। আরেকটা কথা বলে রাখি, আমাদের দেশে ইদানিং আমি এই আকিদার লোক, আমি ওই আকিদার লোক, আমি সালাফি, আমি সুন্নি, আমি হানাফি, এগুলা কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছে এবং এগুলা এক ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলে আমি মনে করি। আশ্চর্য ব্যাপার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান দাআ ইলা আসাবিয়াতি ফালাইসা মিন্না। যারা আসাবিয়া অর্থাৎ যারা নিজের সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য যারা দেয়, সাম্প্রদায়িকতার দিকে যারা ডাকাডাকি করে, তাদের ব্যাপারে রাসূল সতর্ক করেছেন, তারা আমার উম্মত হতেই পারে না। অথচ আজকে এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদরে গালি দিচ্ছে, এক আকিদার লোকেরা আরেক আকিদার লোকদেরকে নাহক বলতেছেন। বিভিন্ন ধরনের ছোট করার জন্য যত প্রসেসিং আছে সবগুলো চলছে। আল্লাহ পাক এই জাতিকে এই নোংরামি থেকে হেফাজত করুক এবং পশুর নাম, বিভিন্ন জনের নাম দিয়ে হ্যায় প্রতিপন্ন করা এই মানসিকতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, এখান থেকে ফিরে আসার তৌফিক দান করুক। মৃত ব্যক্তির নামে কুরবানির বিষয়ে একটু প্রশ্ন এসেছে, মৃত ব্যক্তির নামে বা মৃত মা বাবার নামে কুরবানি দেওয়া যাবে কি না। দেখেন, এটা একটি বহুল আলোচিত একটি মাসালা এবং বহু প্রচারিত একটি মাসালা। মৃত ব্যক্তির নামে কুরবানি দিবেন, তবে অবশ্যই যিনি এটা করতেছেন তিনি তার নিজের নামে অবশ্যই দিতে হবে। এক ব্যক্তি তার উপরে কুরবানি ওয়াজিব, সে কুরবানি দিবেন, অথচ তিনি তার নিজের নামে না দিয়ে মৃত মায়ের নামে, মৃত বাবার নামে দিচ্ছেন, তার কুরবানি হবে না। হ্যাঁ, সে তার নিজের পক্ষ থেকে কুরবানি দিয়েছেন, নামে বলতে আমি বুঝিয়েছি নিজের পক্ষ থেকে। তাহলে সেই ব্যক্তি নিজের পক্ষ থেকে দেওয়ার পরে তার কাছে যদি তৌফিক থাকে, সে যদি বিত্তবান হয়, তাহলে তার মৃত বাবার নামে, মৃত মায়ের নামে, দাদার নামে দিতে পারেন। এ ব্যাপারে একটি হাদিস এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুটি বকরিকে কুরবানি করতেন। জিজ্ঞেস করা হলো যে আপনি দুটি বকরি কুরবানি করেন কেন? তিনি বলেন, একটি আমার পক্ষ থেকে, আরেকটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। যখন তিনি এই কুরবানি করতেন তখন কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ছিলেন না। সুতরাং আপনি মৃত ব্যক্তির নামে কুরবানি দিতে পারবেন, কিন্তু আপনার কুরবানি আগে দিতে হবে। আপনি না দিয়ে মৃত ব্যক্তির নামে কুরবানি করলে কুরবানি হবে না। পাশাপাশি আরেকটি কথা বলে রাখি, যারা হজে গেছেন, অনেকে প্রশ্ন করেন যে হুজুর, হজে যারা গেলেন তাদের কুরবানি কি হবে? দেখেন, হজে যারা গেছেন তাদের নামে বাংলাদেশে কুরবানি দেওয়ার কোনো দরকারই নেই, কারণ তারা ওখানে যেটা দিচ্ছেন ওইটা হলো হাদি এবং তারা তাদের কুরবানি ওখানে দিবেন। বাংলাদেশে যারা আছেন
তারা তাদের যদি সামর্থ্য থাকে, তাদের উপরে যদি ওই পরিমাণে মাল সম্পদ থাকে, যেই মাল থাকলে পরে কুরবানি করা ওয়াজিব হয় বা সুন্নাহ হয়, তারা এখানে কুরবানি দিবেন। কিন্তু হজে যারা গেছেন ওখানে তারা হজে কুরবানি দিচ্ছেন, এটা হাদি বলেন আর কুরবানি বলে, সেটা কিন্তু তারা ওখানে দিচ্ছেন, আপনি বাংলাদেশে এটা দিতে হবে না। প্রশ্ন আসছে, কুরবানির পশু যদি হারিয়ে যায় অথবা অসুস্থ হয়ে যায়, মরে যায়, তাহলে ওই ব্যক্তির কুরবানি কি হবে? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই কারণে যে এটা হতেই পারে আপনি বাজার থেকে, খামার থেকে একটি সুস্থ সবল কুরবানির পশু খরিদ করলেন, করার পরে এটা আনার পথে অ্যাক্সিডেন্ট করতে পারে, অথবা আপনার বাড়িতে আসার পরে এটা অসুস্থ হতে পারে, তারপরে হারিয়ে যেতে পারে, এই ব্যাপারে আপনার কুরবানি কি হবে? বিষয়টি হচ্ছে, দেখেন, হারিয়ে যাওয়ার বিষয়টা প্রথমে বলি। হারিয়ে যাওয়া পশু খরিদ করার পরে যদি পশু হারিয়ে যায়, তাহলে এখানে প্রথম যে বিষয়টি খেয়াল করবেন সেটা হলো তার কোনো অবহেলা ছিল কিনা। সে একটা পশু ক্রয় করছে, সে তার বাড়ি এক জায়গায়, কিন্তু পশু রাখছে ওই বাড়ি থেকে অনেক দূরে, আধা কিলোমিটার দূরে গাছের সাথে, এটা চোরে রাতের বেলা নিয়ে গেছে, এটা কিন্তু অবহেলা প্রমাণিত হয়। সুতরাং এই রকমের যদি হয়, তাকে আবার পশু কিনতে হবে, আবার কুরবানি করতে হবে। আরেকটি হলো যে পশুটা উনি কুরবানির জন্য কিনছেন, কিন্তু তার টাকা পয়সার কোনো অভাব নাই, চুরি হয়ে গেছে, তাহলে উনি আরেকটা কিনে আবার কুরবানি দিবেন। হ্যাঁ, কেউ যদি এমন ব্যক্তি হয় যে ওনার উপরে এতটুকু মালই ছিল যেটা দিয়ে কুরবানির পশু কিনা হয়েছে, এরপরে আর তার কাছে কোনো টাকা পয়সা নাই, তার নিয়ত সে করে ফেলছে এটা জবে করবে, তাহলে ওই পশু যদি হারিয়ে যায়, তাহলে তার যদি সামর্থ্য না থাকে, তাকে আর কুরবানি দিতে হবে না। কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাধ্যের বাইরে আমাদের উপরে আল্লাহ পাক কিছুই চাপায়া দেন না। আরেকটা বিষয় হলো, পশুটা যদি অসুস্থ হয়ে যায় বা মরে যায়, একই হুকুম। যদি মারা যায়, সামর্থ্য থাকলে আরেকটা কিনবেন, যদি মারা যায়, সামর্থ্য না থাকলে আপনার কুরবানি ইনশাল্লাহ আল্লাহ এটা কবুল করবেন, যেহেতু আপনারা সামর্থ্য নাই। আরেকটি বিষয় হচ্ছে যে অঙ্গহানি যদি হয়ে যায়, তাহলে আপনি অবশ্যই দেখবেন অঙ্গহানিটা কি পরিমাণে হয়েছে। যদি এমন পরিস্থিতিতে চলে যায় যে এটা হেঁটে 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 কুরবানির জায়গায় যাওয়ার মতো তার কি সক্ষমতা নেই, তাহলে আপনি এটা কুরবানি করবেন না। সামর্থ্য থাকলে আপনি আরেকটি খরিদ করে তারপরে আপনি কুরবানি করবেন। আল্লাহ আমাদের সকলের কুরবানি কবুল করুক। প্রশ্নটি আসছে, রাতের বেলা কুরবানি করা যাবে কি না? অসাধারণ প্রশ্ন। রাতের বেলা কুরবানি, দেখেন, কুরবানি আসলে কখন করতে হয়? জিলহজ মাসের 10 তারিখে ঈদের নামাজের পর থেকে নিয়ে 10, 11, 12, কোন কোন আলেমের মতে 13, এই তারিখগুলিতে কুরবানি করা যায়। এখন আপনি দিনে করবেন না রাতে করবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরবানির ঈদের নামাজ পড়ে এসেই তিনি কুরবানিটা করতেন, তাহলে দিনের বেলা করতেন, এটা একটা সুন্নাহ। আরেকটা হলো, আরেকটা সুন্নাহ খেয়াল রাখবেন, আপনি 11, 12 তারিখে যদি কুরবানি দেন আপনার কুরবানি আদায় হবে, কিন্তু সুন্নাহ পদ্ধতিটা হলো ঈদের দিন অর্থাৎ জিলহজের 10 তারিখে আপনার মহল্লায় ঈদের নামাজ হয়ে যাওয়ার পরেই আপনি ঈদের কুরবানিটা করবেন। তবে খবরদার, আপনার এলাকায় যতক্ষণ ঈদের নামাজ না হবে, আপনার মহল্লায় যতক্ষণ ঈদের নামাজ পড়া না হবে, ততক্ষণ আপনি কুরবানি করতে পারবেন না। এটা একাধিক বর্ণনায় নিষেধ করা হয়েছে। সুতরাং রাতের বেলা যদি কুরবানি করেন, দিনের বেলা যদি করেন, আপনার কুরবানি হবে। শুধু বিষয়টা মনে রাখবেন, জিলহজ মাসের 10, 11, 12 এই দিনগুলোতে, দিন হোক রাত হোক, এই সময়টার ভিতরে আপনি দিনে কুরবানি করবেন, রাতেও আপনি করতে পারবেন, যেহেতু এই সময়টা কুরবানির জন্যই, এবং এই সময়টা হলো তাকবীর দেওয়ার সময়, এটা আপনারা মনে রাখবেন। তো সুতরাং রাতের বেলা কুরবানি করলে ইনশাল্লাহ কুরবানি হবে। তবে ইচ্ছা করে দেরি করা উচিত নয়। সুন্নাহ পদ্ধতি হলো নামাজের পরে কুরবানি করা। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.